রাজকন্যা, 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 রাজকন্যা! চারিদিকে আগুন ছড়িয়ে পড়লো কি করে? আমি বাইরে যাব কি করে? কি হবে আমার? মহারাজ, মহারাজ আপনি কিছু একটা করুন, আমার মেয়েটা যে ভেতরে আটকে আছে। ঈশ্বর, আপনি যেভাবেই হোক ওকে বের করে আনুন মহারাজ, যেভাবেই হোক। মারে ও মা, দরজাটা একবার খোল মা, এরকম ভাবে জেদ করিস না মা, দরজাটা একবার খোল। দেখি দেখি সন্ন্যাসী ঠাকুর, দেখি। মহারাজ, ভাই সকল শিগগিরই এসো, দরজা ভাঙতে হবে, নইলে রাজকন্যাকে রক্ষা করা যাবে না। এসো, জলদি এসো সবাই, এসো। সন্ন্যাসী ঠাকুর, আপনি সব পারেন, আপনার ক্ষমতা অসীম। দয়া করে আমাদের মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে দিন সন্ন্যাসী ঠাকুর, দয়া করুন। এমন করে বলবেন না মহারাজ, রাজকন্যাকে উদ্ধার করতে আমরা সব রকম চেষ্টা করব। আর একটু জোরে ধাক্কা মারো, আঘাত করো দরজায় আরো জোরে, দরজা ভাঙতেই হবে। আমার এত কষ্ট হচ্ছে কেন? শ্বাস নিতে পারছি না। লোকনাথ, এই দরজা যে বড় মজবুত, এইভাবে এই দরজা ভাঙা যাবে না, আমাদের অন্য কোনো উপায় বার করতে হবে। কি উপায় বার করবি লোকনাথ? লোকনাথ, একটা কোনো উপায় তোকে বের করতেই হবে। এখন একটাই মাত্র উপায়, ওই গাছের গুড়িকে এখানে নিয়ে আসতে হবে। আর তা দিয়ে ওই দরজায় আঘাত করতে হবে, তাতেই আঘাত দ্বিগুণ হবে আর এই দরজা ভেঙে পড়বে। তাহলে আর দেরি নয়, এই চলো সবাই, চলো, এসো এসো, চলো এসো। এই তো ভাই সকল, এই গাছের গুড়ি দিয়ে দরজায় আঘাত করতে হবে, তাহলে কিন্তু দরজা ভাঙবে না, রাজকন্যাকে বাঁচানো যাবে না। চলো, তোলো সবাই, চলো।
রাজকন্যা, আপনি যদি দরজার সামনে থাকেন তাহলে সরে যান। আঘাত করো। তাড়াতাড়ি এসো তোমরা। এই গাছের গুঁড়িটা সরিয়ে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, সাবধানে যাও। রাজকন্যাকে এক্ষুনি বাইরে নিয়ে যেতে হবে, মন্দিরের বাইরে খোলা হাওয়ায়। তোমরা ভেতরে এসো, এসো এসো এসো। তাড়াতাড়ি এসো। সাবধানে সাবধানে তোলো। দেখে দেখে। চলো চলো চলো, নিয়ে এসো। এখানে নিয়ে এসো, আস্তে আস্তে, সাবধানে। এখানে রাখো, এখানে এখানে সাবধানে। মা, ও মা, মারে একবার একবার চোখ মেলে দেখ মা, একবার চোখ মেলে দেখ। এ কি সন্ন্যাসী ঠাকুর, আমার মেয়েটার উপরে পড়ে আছে কেন? ও চোখ খুলছে না কেন? কি হয়েছে কি ওর? সন্ন্যাসী ঠাকুর, আমার কন্যার কি হয়েছে বলুন না। শান্ত হন মহারাজ, এখন বিচলিত হওয়ার সময় নয়। দেখি। রাজকন্যা, রাজকন্যা, মারে একবার একবার চোখ মেলে তাকা মা, একবার চোখ মেলে তাকা। ও চোখ মেলছে না, ওদের চোখ মেলছে না। কেউ একটু জলের ব্যবস্থা করতে পারবে? রাজকন্যার জ্ঞান ফেরাতে হবে। রাজকন্যা, মারে, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো ভাবতো? এ কি করছেন রানীমা? সন্ন্যাসী ঠাকুর, আজ আপনি মায়ের কোল খালি হতে দেননি। আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ রে মা, সন্ন্যাসী ঠাকুর আজকে যদি না থাকতেন আমরা আর তোকে ফিরে পেতাম না। ওনার জন্যই আজ তুই বেঁচে আছিস। না মহারাজ, আমি কিচ্ছু করিনি।
ঈশ্বর আমাদের দিয়ে যা করান আমরা তো তাই করি। আর আপনি, রানীমা, সবাই তো দেখলেন এরা কেমন ভাবে রাজকন্যার প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। আজ যদি ওরা না থাকতো তাহলে তো রাজকন্যাকে উদ্ধার করা যেত না। তোমাদেরকে ধন্যবাদ জানাবার ভাষা আজ আমার জানা নেই গো। আমার জানা নেই। না না না, এইভাবে বলবেন না মহারাজ। আমরা অতি সাধারণ মানুষ। আমাদের চোখের সামনে রাজকন্যার কোনো ক্ষতি হয়ে যাক এটা আমরা কিছুতেই মানতে পারবো না। রাজকন্যা, সবার দিকে তাকিয়ে কি ভাবছো? এত কিছুর পরেও আপনারা আমাকে বাঁচাতে ছুটে এলেন, কিন্তু কেন? কেন আসবে না রাজকন্যা? ওদের মনে তো কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। হ্যাঁ, ওরা দরিদ্র, কিন্তু ওদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ভালোবাসা। আর সেই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্যই তো ওরা প্রাণপণে দৌড়ে এসেছিল আপনাকে রক্ষা করতে। কিন্তু আমি তো ওদের ক্ষতি করতে চেয়েছিলাম, ওদের হত্যা করতে চেয়েছিলাম। এমনকি আপনাকেও। সে কথা আমি জানি রাজকন্যা। প্রহরীকে ব্যবহার করে কাল রাত্রিরে আপনি বিষ ধোঁয়া দিয়ে সকলকে শেষ করে দিতে চেয়েছিলেন। সে কি? হ্যাঁ মহারাজ, রাজকন্যা এমন একটা ভুল করেছিল বটে, কিন্তু দেবাদিদেবের কৃপায় কারোর কোনো ক্ষতি হয়নি। এত কিছু জানার পরও আপনি আমাকে বাঁচালেন কেন? মরতে দিতে পারতেন তো। না রাজকন্যা, পারতাম না। আপনাকে তো আগেই বলেছি, পার্বতী মা আর আপনি দুজনেই আমার কাছে সমান। আজ যদি পার্বতী মার বিপদ হতো, আমি যেমন দৌড়ে যেতাম ঠিক তেমনই আপনার বিপদে আমি দৌড়ে এসেছি। এরাও এসেছে। এটাই তো মানুষের জীবনের ধর্ম হওয়া উচিত। উঁচু নিচু ভেদাভেদ নয়, কেবল পাশে থাকা। বন্ধুর মতো বিপদে হাত বাড়িয়ে দেওয়া, তবেই তো জীবন সুন্দর হয়ে উঠবে। মা, এই সরল সত্যটাই লোকনাথ তোমাকে বোঝাতে চেয়েছিল। মানুষকে দূরে ঠেলে রেখে নয়, কাছে টেনে নেওয়ার মধ্যেই আনন্দ। তবেই জীবনকে পূর্ণভাবে উপভোগ করা যায়। হ্যাঁ রাজকন্যা, মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার আনন্দই আলাদা। যতই ধনসম্পত্তি থাকুক না কেন, মানুষের ভালোবাসা ছাড়া সবকিছু যে বৃথা। রাজকন্যা, আজ যখন গ্রামবাসীরা তোমাকে বাঁচাবার জন্য দৌড়ে গেছিল, তখন কিন্তু তারা কালকের কথা মনে রাখে। তাই বলি, অতীতে নয়, বর্তমানে বাঁচো। সবাইকে নিয়ে বাঁচার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করো রাজকন্যা। তুই একজন ক্ষত্রিয় নারী হয়ে
ছল করে সকলকে মারতে চেয়েছিলি মা? এ কি তোকে মানায়? না পিতা, আমি সত্যি বড় পাপ করে ফেলেছি, এর কোনো ক্ষমা হয় না। যাদেরকে আমি আপন করতে পারতাম তাদেরকেই আমি পর করে দিয়েছি। এর কোনো ক্ষমা হয় না, হয় না। তা কেন? ক্ষমা তো ঈশ্বরের কাজ, আমরা তো মানুষ মাত্র। আপনার মধ্যে যে অনুশোচনা তৈরি হয়েছে তাই অনেক। রাজকন্যা, আমরা সবাই এখান থেকে চলে যাব। আমি আর কোনোদিন আপনার সমতুল্য হওয়ার চেষ্টা করব না। কিন্তু আপনি যেন এভাবে নিজের জীবনকে বিপদে ফেলবেন না। রাজা মশাই, রানীমা, এনাদের কথাও দয়া করে ভাববেন। তোমরা কোথায় যাবে? তোমাদের ভালোবাসা পেয়েও আমি তোমাদেরকে চিনতে পারিনি। আজ যখন চিনতে পেরেছি তখন তোমরা চলে যাবে বলছো। আমি কেবল এই রাজ্যের রাজকন্যা নই, আমি আপনাদের সবার কন্যা। আমি জানি আমি অনেক বড় পাপ করে ফেলেছি, তাই জন্য সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, সবার কাছে। আর পিতা, পিতা আপনাদের কাছেও আমি ক্ষমা চাইছি। আমাকে আরেকবার সুযোগ করে দিন, আরেকবার। মহারাজ, আমার মেয়ের বিয়েকে কেন্দ্র করেই এত কিছু বিপদের শুরু। তাই আমরা আর এই মন্দিরে আসতে চাই না। সন্ন্যাসী ঠাকুর, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আর নয়। এই মন্দিরে আমার মেয়ের বিয়ে হওয়ার কোনো দরকার নেই। তাতেই বোধহয় সব দিক রক্ষা পাবে সন্ন্যাসী ঠাকুর। কিন্তু প্রধান, তুমি ক্ষমা করবেন মহারাজ, এইভাবে পার্বতীর বিয়ে দেওয়ার আর কোনো দরকার নেই, দরকার নেই মহারাজ। চলো চলো সবাই, চলো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও সবাই। কাল আমার এই মন্দিরে বিয়ে, কিন্তু কেবল মাত্র আমার নয়, আমার বোনটারও যেন আমার সাথে এখানে বিয়ে হয়। এটা আমার বোনের বিয়ের উপহার। শুনুন আপনারা, কাল আমার দুই কন্যার বিবাহ এই স্থানেই অনুষ্ঠিত হবে। আমি নিজে বিবাহ স্থান সাজাবো, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন।
না।